ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকা সফরের ব্যস্ততম দিনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৪৫ মিনিটের বৈঠক করেন। মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, ভুটানের প্রধানমন্ত্রী সৌজন্য দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। শুধু তাই নয়, তিনি খালেদা জিয়ার জন্য একটি ফুলের তোড়াও উপহার দিয়েছেন, যা ফখরুল তার কাছে পৌঁছে দেবেন। ফখরুল আরও জানান, ব্যবসা-বাণিজ্য, জ্বালানি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্যটি হল ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছেন এবং বলেছেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তার দেশ সেই সরকারের সঙ্গে কাজ করবে। মির্জা ফখরুল বলেন, ১৯৭১ থেকে ভুটানের সঙ্গে বাংলাদেশের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত হবে। এর ঘণ্টাখানেক আগেই জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গেও প্রায় ১ ঘণ্টার বৈঠক হয় ভুটানের প্রধানমন্ত্রীর। ড শফিকুর রহমান জানান, তারা ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সহ দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিভিন্ন ক্ষেত্র নিয়ে আন্তরিক আলোচনা করেছেন। এর পাশাপাশি দিনের শুরুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়, যেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। ক্ষমতা থেকে দূরে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক বৈঠকগুলো কূটনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে সফরের সবচেয়ে বড় অর্থনৈতিক অঙ্গীকার এসেছে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে। এই বৈঠকে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আশিক মাহমুদ বিন হারুন জোর দিয়ে বলেন, কুড়িগ্রাম ও গেলেফু আমাদের যৌথ অর্থনৈতিক ভবিষ্যতের পরিপূরক ইঞ্জিন হয়ে উঠতে পারে। এই বৈঠকে সবচেয়ে বেশি ফোকাস ছিল কুড়িগ্রাম স্পেশাল ইকোনমিক জোন এবং ভুটানের আসন্ন বিশেষ প্রশাসনিক অঞ্চল গেলেফু মাইন্ডফুলনেস সিটির সংযোগের ওপর। আশিক মাহমুদ বলেন, বাংলাদেশ ও ভুটানের জি2জি অংশীদারিত্বে নির্মাণাধীন এই কুড়িগ্রাম স্পেশাল ইকোনমিক জোন নতুন আঞ্চলিক অর্থনৈতিক প্রবাহ তৈরি করবে। ভুটানের প্রধানমন্ত্রীও বাংলাদেশের আর্থিক, শিল্প ও সেবা খাতে বিনিয়োগের সুযোগ যাচাই করতে শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দিয়েছেন। দুই দেশই অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে আঞ্চলিক যোগাযোগের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে? তার সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা এবং খালেদা জিয়ার জন্য ফুল পাঠানো, এই বার্তাগুলোর গভীরতা কতটুকু? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।